আজকে ভাবছি ঘরটা রং করব, বুঝলেন? কিন্তু সমস্যা হচ্ছে আমাকে আজকের মধ্যেই রংটা করতে হবে। তাহলে কি করে পসিবল? ভাবছি তাহলে আরো 5 জনকে নিয়ে এলে কি তাড়াতাড়ি রংটা হয়ে যেতে পারে, কালারটা? তার মানে আমি কি বললাম, আমি যদি আজকে একা রং করি, কিন্তু আজকে পসিবল নয় আমার ঘর রং করা, তাহলে যদি 5 জন চলে আসে তাহলে মনে হয় আমার কালারটা করা সম্ভব। তার মানে যদি আমি একা করি তাহলে কি লাগে? তাহলে আমার লাগে হচ্ছে বেশি টাইম। আর যদি বেশি জন লাগে তাহলে কি লাগবে? কম টাইম, তাই তো? তাহলে চলো এই যে কনসেপ্ট গুলো কোন চ্যাপ্টার থেকে আমরা পাবো? এই কনসেপ্ট গুলো পাবো আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা বাংলায় বলে সময় ও কার্য। তাহলে আমি রূপা ম্যাম চলে এসেছি তোমাদের WBCS এর যে অ্যাভিশন বাংলায় ফ্রি ভিডিওস গুলো নিয়ে। সেখানে যে চ্যাপ্টারটা ডিসকাস হবে, চ্যাপ্টারটা হচ্ছে সময় ও কার্য, যেটার পার্ট 1 হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তাহলে চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম কোশ্চেন শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে বোর্ডে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো কোশ্চেন নাম্বার 1 দেখা যাক। A can do a piece of work in 12 days. A কত দিনে কাজটা করতে পারে? 12 দিনে। B can do the same work in 8 days. ওই কাজটি B কত দিনে করতে পারে? 8 দিনে। এবং C can do the same job in 4/5 time required by both A and B. মানে A আর B এর যতদিন সময় লাগে টোটাল, তার 4/5 টাইম লাগে হচ্ছে C এর। তাহলে A and B work together for 3 days. ওনারা দুজন কাজ শুরু করলো, দেন সি কমপ্লিট দ্য জব। তাহলে সি কাজটা কমপ্লিট করলো। হাউ মেনি কমপ্লিট ডেজ ডিড সি ওয়ার্ক? সি তাহলে কত কমপ্লিট ডেজ কাজ করেছে, তাই তো? মানে এখানে হোল নাম্বারটা জানতে চেয়েছে, ফ্র্যাকশন আসতেই পারে, হোল কতগুলো নাম্বার কাজ করেছে। চলো তাহলে কোশ্চেনটা করা যাক। এ কত দিনে করতে পারে? এ করতে পারে 12 ডেজ। বি কত দিনে করে? বি করে হচ্ছে তোমার 8 ডেজ, তাই তো? এবার 12 আর 8 এর এলসিএম আমার কত? 12 আর 8 এর এলসিএম 24। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। বি এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। ক্লিয়ার? এবার সি এর এখানে একটা বলেছিল কি, যে সি ক্যান ডু দ্য সেম জব 4/5 অফ দি টাইম রিকোয়ার্ড বাই বোথ এ এন্ড বি। তাহলে এ আর বি যতদিনে করতে পারে তার 4/5 টাইম। তাহলে এখানে যতদিনে করতে পারে 24/5 ইন্টু 4/5, এত কিছু আমি করব না। আমি কি করব? সি এর এফিসিয়েন্সিটাই বার করে নেবো। এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। তার 4/5, তার 4/5 মানে সি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। ক্লিয়ার? আমি আবারও বলছি, এটা তোমরা এভাবেও করতে পারতে, 24 ডিভাইডেড বাই 5 ইন্টু 4/5, তারপরে এলসিএম করতে এবিসিডি। তার ক্ষেত্রে আমি কিন্তু ওটা করব না। আমি কি করব না, এ বি এর এফিসিয়েন্সি যেটা, তার 4/5 করে দিলে কি বেরিয়ে যাবে? সি এর এফিসিয়েন্সি। এইবার বলেছিল কি, যে এ আর বি কাজ শুরু করে 3 দিন। তাহলে এর একদিনের কাজ কত? এর একদিনের কাজ হচ্ছে 2 ইউনিট। বি এর একদিনের কাজ কত? 3 ইউনিট। টোটাল কাজ কত এ আর বি এর? এ আর বি এর একদিনের টোটাল কাজ হচ্ছে 5 ইউনিট। তাহলে 3 দিনে কতটা করবে? 15 ইউনিট। ক্লিয়ার? টোটাল ওয়ার্ক কতটা? 24। 24 এর মধ্যে কতটা কাজ হয়ে গেছে? 15। কতটা ওয়ার্ক বাকি আছে? 9 ইউনিট। ক্লিয়ার? 3 দিনে এ আর বি 15 ইউনিট করে নিয়েছে। তাহলে বাকি কতটা আছে আমার? বাকি আছে হচ্ছে 9 ইউনিট। এরপরে বলেছে যে সি ওদের জয়েন করেছে, এ বি ওয়ার্ক টুগেদার ফর 3 ডেজ, দেন সি কমপ্লিট দ্য জব, তাই তো? সি কাজটা কমপ্লিট করেছে। আচ্ছা একটা কথা বলো, সি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। কতটা কাজ বাকি আছে? 9 ইউনিট। এটা বলেনি কিন্তু এ বি এর সাথে সি কমপ্লিট করেছে, বাদ বাকি কাজটা সি কমপ্লিট করেছে। তাহলে সি এর যদি এফিসিয়েন্সি 4 ইউনিট হয় আর যদি রিমেনিং ওয়ার্ক 9 ইউনিট থাকে, তাহলে কত দিনে সি করতে পারবে? 9 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/4, তাই তো? তাহলে কতগুলো হোল ডেজ কাজ কমপ্লিট করলো? সেটা হচ্ছে, আমাকে অপশন দেখো 3 ইচ্ছা করে দিয়েছে, যেটা আমরা কি করে দিই, আমরা অ্যাপ্রক্সিমেট করে দিই, কিন্তু না, আমাদের বলেছে সি কতগুলো হোল ডেজ কাজ করেছে। তাহলে হোল ডেজ কাজ করেছে 2, তাহলে অপশন হয়ে যাবে নান অফ দিস। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ট্রিকফুলি করতে হবে, বিকজ এখানে কিন্তু বলেনি টোটাল কত দিনে রিমেইনিং ওয়ার্কটা কমপ্লিট হবে। এখানে বলেছিল যে কতগুলো হোল ডেজ লাগবে। তাহলে কতগুলো হোল ডেজ লাগলো? 2। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কি দিয়েছে নেক্সট কোশ্চেন, 24 men can complete a work in 16 days. তাহলে 24 জন মেন একটি কাজ করতে পারে কত দিনে? 16 দিনে।
32 women can complete the same work in 24 days. তাহলে 32 জন women কতদিনে ওই সেম কাজটা কমপ্লিট করতে পারে? না 24 days এ। 16 men and 16 women started together and work for 12 days. How many more men are to be added to complete the remaining work in 2 days? তাহলে কি বলেছে অঙ্কটাকে দেখো, করতে করতে আমরা বুঝতে পারবো। এখানে আমাকে বলেছিল যে কতজন, দেখো 24 মেন, তাই তো? 24 men are 24 men can complete a work in 16 days. ঠিক, তাহলে মেন ইনটু ডেজ করব, তাহলে কি বেরিয়ে যাবে? টোটাল ওয়ার্ক, তাই তো? এরপর কি বলেছিল দেখো, যে ওই সেম ওয়ার্ক 32 ওমেন করতে পারে। 32 women কত দিনে করতে পারে? 32 women can complete the same work in 24 days. ক্লিয়ার? এবার দেখো এই যে সেম ওয়ার্ক বলেছে তার জন্য মিডলে ইকুয়ালস টু দিয়েছি, এবার এটাকে কেটে দাও। পরে রইল কি 1 man is equals to 2 women। আমার এটা women আর man এর এফিসিয়েন্সি কম্পারিজনটা বেরিয়ে গেল। এবার কি বলেছিল? 16 men and 16 women কাজ শুরু করেছিল, তাই তো? ওয়ার্কিং ফর 12 days। কতদিন কাজ করেছে? 12 days কাজ করেছে। এবার দেখো 16 men আর 16 women, এটাকে তোমরা পুরোটাই কিসে কনভার্ট করবে? আগের দিনেও একটা কনভার্সনের অঙ্ক করেছিলাম। তাহলে একটু লাস্ট লাইনটা দেখে নাও, কি বলেছিল? হাউ মেনি মোর মেন হ্যাড টু বি অ্যাডেড। তার মানে পুরোটাই ওরা চাইছে মেনে কনভার্ট হোক। এবার পুরোটাই যদি মেনে কনভার্ট হয়, 16 মেনটাকে মেনই রেখে দেবো, এই অবধি কোনো ডাউট নেই। 2 women is equals to 1 man। তাহলে 16 women is equals to কি হয়ে যাবে? 2 women, দুটো women এর ইকুয়াল হচ্ছে একটা মেন। তাহলে 16টা women এর ইকুয়াল কটা? 8টা মেন। তাহলে আমার টোটাল কত হয়ে গেল? 24 মেন। দেখো যখন তোমাদের অঙ্ক দেবে না, তখন ডেফিনেটলি ওরা চাইবে কোথাও না কোথাও ম্যাচ করুক, আদারওয়াইজ আমরা ডেটাটা কাজেই লাগাতে পারবো না। তাহলে 16 women and 16 men can do the work in 12 days. 16 men and 16 women which is equals to 24 men কতদিন কাজ করেছে? 12 days, তাই তো? 12 days। দেখো আমার কাছে বাই ডিফল্ট ডেটাটা আছে 24 men can do the work in 16 days। আচ্ছা, তাহলে আমি বলতে পারি 24 men 16 days এ যদি পুরো কাজটা করতে পারে, পুরো কাজটাকে আমি কি ধরি? 1 পার্ট, তাই তো? তাহলে 12 days এ কতটা করবে? 12/16 পার্ট, দ্যাট মিনস 3/4 পার্ট। 3/4 পার্টের মানেটা কি? 4 ভাগের 3 ভাগ করেছে, তাই তো? তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা আছে আমার? রিমেনিং ওয়ার্ক পড়ে রয়েছে 1/4 পার্ট, তাই তো? এইটা হচ্ছে আমার রিমেনিং ওয়ার্কটা পড়ে রয়েছে। এবার জানতে কি চেয়েছে দেখো, হাউ মেনি মোর মেন আর টু বি অ্যাডেড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 2 days। তাহলে আমি বলতে পারি, আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম m1 d1 w1 m2 d2 ডিভাইডেড বাই w2, ঠিক? তাহলে 24 মেন d1 কত? তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে? 24 মেন এখানে 12 days কতটা কাজ করে? লেখা আছে 3/4। তাহলে 24 মেনের সাথে আরো কতগুলো মেন, যেটা আমি জানি না, বার করতে হবে। কত দিনে কাজটা কমপ্লিট করতে বলেছে? 2 days এ। আর কতটা কাজ পড়ে রয়েছে? রিমেনিং ওয়ার্ক 1/4, তাই তো? তাহলে 4 4 চলে গেল, এখানে 2 দিয়ে কেটে দাও 6। দেখো এখানে 24 প্লাস x আছে, এখানে 24 ইন্টু 6, তাই তো? এবার একটু ভালো করে ভেবে দেখো, এই 3টা এখানে ইন্টু হবে, এখানে আমরা একটু ছোট করে নেবো, এটা কত করে দেবো? 2, তাই তো? এখানে 48। এবার x প্লাস 24 ইজ ইকুয়ালস টু 48। তাহলে x এর ভ্যালু কি হয়ে যাবে? 24টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু আলটিমেটলি 48 মাইনাস 24, দ্যাট ইজ 24 আনসার। মানে এক্সট্রা কতগুলো মেন লাগবে? 24টা মেন লাগবে। ক্লিয়ার? তো অপশন বি তে আছে আনসার। আই হোপ কোশ্চেনটা বোঝা গেছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখে নি।
দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 25 men and 15 women can complete a piece of work in 12 days. তাহলে 25টা ম্যান এন্ড 15টা ওমেন কমপ্লিট করতে পারে কত দিনে? 12 দিনে। অল অফ দেম স্টার্টেড ওয়ার্কিং এন্ড আফটার ওয়ার্কিং ফর 8 days, সবাই মিলে কাজ শুরু করলো। করার ঠিক 8 দিন পর কি হলো? দ্য ওমেন স্টপ ওয়ার্কিং। কে কাজ বন্ধ করে দিল? ওমেন কাজ বন্ধ করে দিল। 25 men complete the remaining work in 6 days. তাহলে বাকি যে কাজটা পড়ে রইলো সেটা করলো কে? 25 men কত দিনে? 6 days এ। How many days will it take to completing the entire job if only 15 women are put on the job? মানে যদি কোনো ছেলেরা কাজ না করতো, শুধু কাজটা 15টা মেয়েই করতো, কতদিনে কাজটা কমপ্লিট করতে পারতো, তাই তো? চলো তাহলে কোশ্চেনটা করি। দেখো কি বলেছে যে 25 men and 15 women can complete entire job in 12 days, right? All of them started working together and after working for 8 days. মানে 12 days এ পুরো কাজটা করে, 12 days এ 1 part কাজ করে, তাই তো? তাহলে 8 days এ কতটা করবে? 8/12, that means 2/3. তাহলে রিমেনিং ওয়ার্ক আমার কত? 2/3, মানে কি 3 ভাগের 2 ভাগ কাজ করেছে। তাহলে কতটা কাজ পড়ে রয়েছে? 1/3, তাই তো? এই রিমেনিং কাজটা করেছে কে? দেখো 8 দিন কাজ হয়েছে। 8 দিন কাজ হওয়ার পর কে চলে গেছে? আমার 15টা ওমেন চলে গেছে। পড়ে রয়েছে কি? 25 men। তাহলে 25 men এই রিমেনিং জবটা কত দিনে করেছে? দেখো 6 days এ। তাহলে আমি বলতে পারি 25 men can do 1/3 of the work in 6 days. তাহলে টোটাল কাজ আমার কত ছিল? পুরো 1 পার্টটা কত দিনে করতে পারবে? 18 days। এই অবধি ডান। এইবার আমি এদের একটু রিনেম করে নেব, ঠিক? এদের আমি একটু রিনেম দিয়ে নেব। 25 মেনের নাম যদি হয় এ, 15 ওমেনের নাম যদি হয় বি, এখানেও যদি নাম হয় এ। তো দেখো যদি রিনেম আমি দিয়ে দিই, দেখো তো এবার তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এ প্লাস বি পুরো কাজটা করতে পারে 12 দিনে, শুধু এ পুরো কাজটা করতে পারে 18 ডেজে। এলসিএম কত হবে তোমার? 36। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3, আর এর এফিসিয়েন্সি কত? 2। এবার একটা কথা বলো, এ বি এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 2। এ বি এর এফিসিয়েন্সি থেকে যদি এর এফিসিয়েন্সি আমি মাইনাস করে দিই, কি পড়ে থাকবে? বি এর এফিসিয়েন্সি। তাহলে বি এর এফিসিয়েন্সি আমার কত হলো? বি এর এফিসিয়েন্সি হলো আমার 1। ক্লিয়ার? তাহলে বলেছে যে বি পুরো কাজটা কত দিনে করতে পারবে। বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, মানে 1 ইউনিট ইন 1 ডেজ, তাহলে 36 ইউনিট ইন হাউ মেনি ডেজ? আবারও বলি, 1 ইউনিট একদিনে করতে পারে, 36 ইউনিট কত দিনে করতে পারবে? 36 ডেজে, তাই তো? এটাই আনসার। কেন এটাই আনসার করে দিলাম? আচ্ছা বি কার নাম দিয়েছিলাম গো? বি নাম দিয়েছিলাম হচ্ছে 15 ওমেনের, তাই তো? তো এটাই তো জানতে চেয়েছে যে 15 ওমেন যদি পুরো কাজটা একা করতে পারে তাহলে কতদিনে কাজটা হবে। তাহলে 15 ওমেন একা করলে কাজটা কমপ্লিট হবে কত দিনে? 36 ডেজে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেন করি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে যে রমেশ, আচ্ছা এই রমেশ নামটা পড়লেই 5 স্টারের অ্যাডের কথা মনে পড়ে যায়, রমেশ আর সুরেশ। রমেশ ক্যান ফিনিশ আ জব ইন 20 days, তাই তো? হি ওয়ার্ক ফর 10 days alone, একা কাজ করতে শুরু করে, কতদিন কাজ করে? 10 দিন। and completed the remaining job working with Dinesh in 2 days, মানে বাদ বাকি কাজটা দিনেশের সাথে কদিনে কমপ্লিট করে? 2 দিনে। How many days would both Dinesh and Ramesh together take to complete the entire job? তাহলে যদি কাজটা দুজন মিলে করে তাহলে কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে? দেখো আমি বলতে পারি যে রমেশ 20 ডেজে পুরো 1 পার্ট করে, বলতে পারি তো? তাহলে যদি 20 ডেজে 1 পার্ট করে, 10 ডেজে কতটা করবে? 10 ডেজ কাজ করেছে, হাফ পার্ট, সিম্পল কথা। তাহলে হাফ পার্ট যদি 10 ডেজে করে, রিমেনিং ওয়ার্ক কতটা থাকবে? যদি পুরো কাজ এক হয়, হাফ পার্ট 10 দিনে করে, তাহলে বাকি কতটা থাকবে? হাফ পার্ট রিমেনিং ওয়ার্ক।
এবার কি বলেছে দেখো, যে রমেশ আর দিনেশ কি করলো, ওই যে রিমেনিং পার্টটা কত দিনে কমপ্লিট করলো, 2 দিনে কমপ্লিট করলো। অনেকেই কি করবে, রমেশ দিনেশের বার করবে, তারপর এফিসিয়েন্সি মাইনাস করবে, এত তো কিছু জানার দরকার নেই। কোশ্চেনটা করেছিল রমেশ আর দিনেশ যদি দুজন একসাথে কাজটা করে কত দিনে কমপ্লিট হবে। আচ্ছা, দুজন করেছে কতটা, হাফ পার্ট, তাহলে রমেশ প্লাস দিনেশ হাফ পার্ট করেছে কত দিনে না, দেখো এখানে বলে দিয়েছে 2 ডেজে, তাই তো? তাহলে হাফ পার্টের ডাবল কতটা, পুরো এন্টায়ার পার্ট হচ্ছে 1 পার্ট, 1 পার্ট কত দিনে করবে, 4 ডেজে, তাই তো? তাহলে 4 ডেজ হয়ে গেছে, আনসার অপশন এ। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন একটু দেখে নি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে না, A can complete a work in 10 days. A কত দিনে কাজ করতে পারে, 10 দিনে। B can complete the same work in 20 days and C in 40 days. তাহলে A করে 10 দিনে, B করবে কত দিনে, 20 দিনে, আর C করবে 40 ডেজে। A start working on the first day. তাহলে A প্রথম দিন কাজ করলো, B সেকেন্ড ডে, আর C কত দিনে করে, C আসে হচ্ছে থার্ড ডেতে। Again A work for 4th day, B on 5th day and so on. এইভাবে অল্টারনেট ডেতে কাজ হচ্ছে, মানে প্রথম দিন এ এসছে, সেকেন্ড দিন বি এসছে, থার্ড দিন সি এসছে, আবার 4th ডেতে এ এসছে, 5th ডেতে বি এসছে, এভাবে চলতে থাকছে। বলছে তাহলে কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, এটাই কোশ্চেন করেছে। তো দেখো এ কত দিনে করে, 10 ডেজ, বি কত দিনে করে, 20 ডেজ, সি কত দিনে করে, 40 ডেজ। তাহলে আমার এলসিএম কত, 40। তাহলে আমার এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1। তাহলে আমার ফার্স্ট ডেতে এসছে কে, আমার ফার্স্ট ডেতে এসছে হচ্ছে এ, এর একদিনের কাজ কত, 4 ইউনিট। সেকেন্ড ডেতে কে এসছে, বি, বি এর একদিনের কাজ কত, 2 ইউনিট। আর থার্ড ডেতে আমার কে এসছে, সি, সি এর একদিনের কাজ কত, 1 ইউনিট। তাহলে এইভাবেই চলতে থাকবে এবিসি করে। ফার্স্ট ডে, সেকেন্ড ডে আর থার্ড ডে মিলিয়ে টোটাল কতগুলো দিন হয়েছে, দেখো টোটাল ডে হয়েছে, টোটাল 3 ডেজে কতটা কাজ হলো আমার, 7 ইউনিট। ক্লিয়ার? টোটাল 3 ডেজে কতটা কাজ হয়েছে, 7 ইউনিট। এইবার আবারও এটা রিপিট হবে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে। এবার দেখো কাজটা আমার 40 ইউনিট বলে অনেকেই ভাববে হয়তো এবিসি করে করতে থাকি। এই 40-এর জায়গায় যদি 120 হতো, এটা কি পসিবল যে এবিসি করে করতে থাকবো? আমি কি করব, দেখো এই যে 7 ইউনিট, এই 7 ইউনিটের কোন মাল্টিপলটা 40-র কাছে যাবে, ঠিক? তাহলে আমি কি করব, 7 into 5, ঠিক? 7 into 5 35। বলবে ম্যাম 7 into 6 কেন করলেন না? আরে বাবা অত তো কাজই নেই, 7 into 6 তো 42। ক্লিয়ার? তাহলে 7 into 5 করলে 35, তাহলে যখন এদিকে 5 ইন্টু করলাম, আমি এদিকেও 5 ইন্টু করব। তার মানে 15 ডেজে আমার আলটিমেটলি কাজ হচ্ছে কতটা, 35 ইউনিট। একটু ভেবেও দেখো না, 3 দিনে 7 ইউনিট, আরো 3 দিনে 7 ইউনিট, আরো 3 দিনে 7 ইউনিট, এভাবে চলতে থাকছে। তাহলে 15 ডেজে আমার হবে কতটা, 35 ইউনিট। আচ্ছা ভালো কথা, টোটাল ওয়ার্ক আমার কত, 40 ইউনিট। কতটা কাজ হয়ে গেছে, 35 ইউনিট। কতটা কাজ বাকি আছে, 5 ইউনিট। এবার 16 নম্বর দিনে আসবে কে, ঠিক আছে? দেখো 15 দিনের পর 16 নম্বর দিন হবে, কেননা কাজ এখনো বাকি আছে। তাহলে 16th ডেতে আসবে কে? দেখো অনেকেই ভাববে যে 16 ডে মানে ইটস আ ইভেন নাম্বার ডে, আর ইভেন নাম্বার ডেতে আসে হচ্ছে বি, কিন্তু না, একটুখানি ভেবে দেখো 15 days is completely divisible by 3, মানে 3 এর সাইকেল কমপ্লিট হচ্ছে 3 3 3 করে। এবার যদি 15 ডেজে কমপ্লিট করে দেয় সি, তাহলে 16 ডেজে আসবে কে, এর একদিনের কাজ কতটা, 4 ইউনিট। তাহলে 16 ডেজে 4 ইউনিট করে দেবে কে, এ।
তাহলে এখনো 1 ইউনিট পড়ে রয়েছে, এই 1 ইউনিটটা করতে আসবে কে? বি। তাহলে বি এর একদিনের কাজ কত দেখো তো, বি এর একদিনের কাজ হচ্ছে তোমার 2 ইউনিট। তাহলে এই 1 ইউনিটটা করতে বি এর কি পুরো একদিন লাগবে? লাগবে না, হাফ ডেজ লাগবে। তাহলে বি হাফ ডেজে করে দেবে 1 ইউনিট। তার মানে প্রথমে লেগেছিল আমার দেখো 15 ডেজ, তারপরে এ এলো 16 ডেজে, ঠিক আছে, আর বি এর পুরো 17 ডেজ লাগলো না, হাফ ডে লাগলো, তাই তো? তাহলে টোটাল কত হয়ে গেল? 16 প্লাস হাফ, দ্যাট ইজ 16 and a half। তাহলে এখানে 16 and a half নেই, 16.5 আছে, ওটাই হয়ে যাবে আমার আনসার। ক্লিয়ার? তাহলে দেখো 5টা যে আমরা কোশ্চেন করলাম, আশা করি তোমাদের একটু টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক পার্টটা যে যারা দেখেছো তাদের এটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে বেসিক পার্টটা দেখার পর এই পার্টটা কিন্তু অবশ্যই দেখো। আর এই ধরনের চ্যাপ্টারের আরো বিস্তারিত কোশ্চেন আলোচনার জন্য আমাদের WBCS এর একটা পেড কোর্স লঞ্চ হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা আমাদের রিভিশন বাংলা চ্যানেলে প্রোমো ভিডিও দেখেইছো, ঠিক? এটার বিস্তারিত ভিডিওটা ও সমস্ত কোর্স ফি সমস্ত কিছু বলা আছে, তোমরা কিন্তু ভিডিও লিংকটা নিচে দেওয়া থাকবে, ওটা কিন্তু চেক আউট করতে ভুলো না। আর আমরা আবারও নেক্সট ভিডিওতে দেখা করব এই সমস্ত শুধুমাত্র চ্যাপ্টারের কোশ্চেন না, এই সমস্ত চ্যাপ্টারের আরো বিস্তারিত কোশ্চেন নিয়ে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, যেগুলো তোমাদের মানে এক্সামে অনেকটা হেল্প করবে, ঠিক আছে? চলো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।